এবার বুঝেন আমি কোন জায়গায় চাকরি নিয়েছি, আমার নিজের লজ্জা লাগে যে আমি ফুটপাতে চাকরি কাজ করতে লজ্জা লাগে না, অবৈধ জায়গায় চাকরি করতেছি ওই জায়গায় লজ্জা লাগে, কিন্তু দেওয়া হয় না। আগে যেভাবে দিচ্ছেন আপনি 1.5 লাখ টাকা দেন, 2 লাখ টাকা দেন, এভাবে আপনাদের জন্য দোকান বানাইছি, আপনারা যারা ফুটপাতের আছেন তারাই এখান থেকে 2 লাখ টাকা দেন, সে ঋণ করে হইলো দোকান নিবে, মানে তার তো পেট চালাইতে হবে। আর সে যেহেতু সরকারের মাধ্যমে ওই জায়গায় দোকান হবে, সে অবশ্যই এখানে দোকান নিলে সে বিক্রি করতে পারবে, তার পরিবার চলবে, তার কি আর অবৈধ জায়গায় বসতে হবে ভাই? আপনার যদি একটা দোকান হয়ে যায় টাকা দেন সমস্যা নাই, কিন্তু আপনার যদি একটা ব্যবস্থা হয়ে যায় তাহলে আপনার অবৈধ জায়গায় বসতে হবে, প্রশ্নই আসে না। আমি বারবার বলবো আমার নিজের ভালো লাগে না, পেটের আমার ব্যবসাটাই এখান থেকে শুরু। জিনিসটা একদিন উঠে দিতে পারে বা আপনার প্রতি কোনো বাধা আসতে পারে, তাহলে এখন এটা নিরুপায় হয়ে ওই আমি যে বললাম আমি আমরা চাকরি একটা দোকান নিতে আমি পারি যে না তো, আমরা একটা দোকান আমি নিতে যে গেলে 5 লাখ চাকরি টাকা অ্যাডভান্স আমি একটা মিনিট আমি যে বলছি যে আমি যে চাকরি পাই নাই সেই জন্যই আমি নিরুপায় হয়ে, আমি অসহায়, আমি কি করবো, আমার চালাইতে হবে ভাই। আর আমি যে জায়গায় দোকানদার, আমার নিজস্ব দোকান আছে মনে না, আমি চাকরি করতেছি ভাই। এবার বুঝেন আমি কোন জায়গায় চাকরি নিয়েছি, আমার নিজের লজ্জা লাগে যে আমি ফুটপাতে চাকরি কাজ করতে লজ্জা লাগে না, অবৈধ জায়গায় চাকরি করতেছি ওই জায়গায় লজ্জা লাগে, কিন্তু আমি কি করবো, আমার ফ্যামিলি তো চালাইতে হবে। এখন আসলে আপনারা কি বলতে চান? আমি বলতে চাইতেছি এই যারা আছে তাদের একটা ব্যবস্থা করে দেখ, এমন একটা ব্যবস্থা করুক যাতে তারা টাকা দিয়ে হলো দোকান কিনে তারা ব্যবসা করতে পারে, তারাও যাতে তাদের ফ্যামিলিরা চলতে পারে। একজনের মাধ্যমে 5 জন, 5 জনের মাধ্যমে 30 জন, একটা দোকানের মাধ্যমে 5 জন স্টাফ চলে, 5 জন স্টাফের মাধ্যমে তার ফ্যামিলির 6 জন করে আরও 5, 6, 30 জন চলে। তাহলে আপনার চিন্তা করতে 30 জনের ব্যবস্থাটা আপনি যদি করে দেন, টাকা দিয়ে হোক যেভাবে হোক আপনি একটা ব্যবস্থা করেন যাতে সে দোকান কিনে হইলো কি দোকানদারি করতে পারে বা ব্যবসা করতে পারে, তার একটা ব্যবস্থা করে দেন, তাইলে তো সে চলে যাচ্ছে। একটা বিষয় বললেন, নোটিশ দেওয়া হয় না, হঠাৎ আসে হঠাৎ অভিযান, এটা হচ্ছে ভাই সবাই চলে যাবে, এটা প্রশ্নে আসে না ভাই। আপনি বলেন, আপনারা আমি প্রশ্ন করি, আপনি চান যে বেআইনি কোনো কাজ করতে দেশের নাগরিক হিসেবে? আপনি চান? বলেন, কথা বলেন, চান না? তাহলে আপনি যেহেতু চান না তাহলে আমি কেন চাইবো? আপনার যেহেতু আল্লাহ তাআলা আকল বিবেক তো আপনারও দিছে না আমারও দিছে, তাহলে আপনি চান না আমি কেন চাইবো? আমিও তো চাই না বেআইনি জায়গায় থাকি। কিছুদিন আগে তো একটা ওই জায়গায় আপনি 25 লাখ আমি ভাত দিন আনে দিন খাইতে হয়, আর আমি 25 লাখ টাকা অ্যাডভান্স দিব, আর ভাড়া হচ্ছে মাসে 1 লাখ টাকা। যে জায়গায় আমি 2 লাখ টাকা দিয়ে দোকান পাইতেছি ওই জায়গায় আমি 25 লাখ টাকা জমা করি, আমার বাপের কিডনি আর আমার কিডনি দুটা বিক্রি করে কিনতে হবে। ব্যবসার জন্য তো সরকার বা অন্য চাহিদার বাইরে ভাই, ওটা তো চাহিদার বাইরে। আপনি যদি ওটা দেখান তাহলে তো হবে না। আপনার যোগ্যতার বাইরে যদি আপনারা বলে আপনি বিসিএস ক্যাডার হন নাই, আপনি বলেন আমার মন মতো আমি চাকরি নেব, হবে না তো। আপনি আপনার যোগ্যতার বাইরে যদি চিন্তা করেন তাইলে হবে না, যোগ্যতা নিয়ে চিন্তা করতে হবে। আমার ওই জায়গায় যাওয়ার ক্যাপাসিটি নাই, আপনি আমার ওই জায়গায় দেখাবেন তাইলে হবে। আপনি আগে আপনার ক্যাপাসিটি অনুযায়ী চিন্তা করেন যে আপনার লেভেলটা কোন জায়গায়, তারপর আপনি ওই জায়গায় চাকরি খুঁজেন। আপনার ক্যাপাসিটি কোন জায়গায় ওই জায়গায় ব্যবসা খুঁজেন। জাযাকাল্লাহ। আর